চেক রিপাবলিক নিয়ে এর আগেও বেশ কিছু ভিডিওতে কথা বলেছি, তো আজ বিশেষ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। চেক রিপাবলিক হচ্ছে ইউরোপের সেনজোনভুক্ত একটি দেশ। এখানে যারা গিয়েছে কোনো বাঙালির ব্যাক আসার কোনো রেকর্ড নাই, তারা কিন্তু সফল হয়েছে। এখন চেক রিপাবলিকে কিন্তু প্রবেশ করতে হলে আপনার কয়েকটি ওয়ে আছে, তার মধ্যে হচ্ছে যারা পড়াশোনা করতে যায় এরা যেতে পারে, সেই সাথে অন্য দেশগুলো থেকে চেক রিপাবলিকে ইন করা যায়। অপরদিকে হচ্ছে বাংলাদেশ থেকে সরাসরি জব ভিসা নিয়ে আপনি চেক রিপাবলিকে যেতে পারবেন। বাংলাদেশ থেকে সরাসরি জব ভিসা নিয়ে কাজ করছে আমরা, ভিসা প্রফেসর কাজ করছে দীর্ঘদিন। এখন আমাদের মাধ্যমে যদি আপনারা ফাইল সাবমিট করে ভিসা লাভ করে চেক রিপাবলিকের উদ্দেশ্যে যেতে চান, তাহলে কয়েকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে চেক রিপাবলিকে যাওয়ার জন্য আপনার ন্যূনতম এসএসসি পাস হতে হবে। সেই সাথে মোটামুটি ইংরেজিতে কথা বলার মতো সক্ষমতা থাকতে হবে। মোটামুটি ইংরেজিতে কথা বলার মতো আপনার দক্ষতা থাকতে হবে এবং ইংরেজি কোনো লেখা পড়ার সক্ষমতা থাকতে হবে, অর্থাৎ আপনি আপনার নিজের প্রয়োজনীয় কাজগুলো যাতে চালিয়ে নিতে পারেন এবং সহজে কমিউনিকেশন করতে পারেন। এই বিষয়গুলো যদি আপনার সব ঠিক থাকে তাহলে আপনি চেক রিপাবলিকের ভিসা লাভ করতে পারেন। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যারা কাজ জানে, স্কিল্ড ওয়ার্কার, তাদেরও অগ্রাধিকার রয়েছে চেক রিপাবলিকে। এবার আমি বলতে চাই যে চেক রিপাবলিক যারা যাবেন এই দেশ সম্পর্কে জানবেন, চলুন দেখে আসি সংক্ষিপ্ত দেশ পরিচিতি। চেক প্রজাতন্ত্র বা চেকিয়া নামক দেশটির রয়েছে সমৃদ্ধ গণতান্ত্রিক ঐতিহ্য। এছাড়া উন্নত অর্থনীতির ভূমিবেষ্টিত দেশটির সাংস্কৃতিক ও ঐতিহ্য বেশ সমৃদ্ধ। 1993 সালের জানুয়ারিতে হয় ভেলভেট ডিভোর্স। এর মাধ্যমে চেকোস্লোভাকিয়া ভেঙে জন্ম হয় স্বাধীন রাষ্ট্র চেক প্রজাতন্ত্রের। প্রায় 40 বছরের সমাজতান্ত্রিক শাসনের পর 1990 সালে উত্থান হয় দেশটির। ইউরোপের পূর্বাঞ্চলীয় দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে উন্নত অর্থনৈতিক অবস্থা অর্জন করে দেশটি। 2004 সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে চেক প্রজাতন্ত্র। দেশটির রাষ্ট্রীয় নাম চেক রিপাবলিক। রাজধানী প্রাগ। আয়তন ৭৮,৮৭১ বর্গ কিলোমিটার। জনসংখ্যা ১,৫,০০,০০০। ভাষা চেক। গড় আয়ু পুরুষদের ৭৪ বছর ও নারীদের ৮০ বছর। এদেশের জনসংখ্যার প্রায় ৩৯.৮% নাগরিককে নাস্তিক বলে দাবি করা হয়। প্রায় ৩২.২% রোমান ক্যাথলিক। রাজধানীর শহর প্রাগের পরে দেশের প্রধান শহরগুলি হল অস্ট্রোভ, ব্রুনো, প্লাজেন এবং লিবারিক। দেখে নিলেন কেমন দেশ চেক রিপাবলিক। এখন যারা বাংলাদেশ থেকে ফ্লাই করে চেক রিপাবলিকে যাবেন, ওখানে যে আপনারা কি ধরনের জব করবেন বা কাজ করবেন, চলুন দেখে আসি আরেকটি ভিডিও ক্লিপস। ইউরোপের সমৃদ্ধ দেশ চেক রিপাবলিকের বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যারহাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। চেক রিপাবলিকে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা। তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ, অ্যামাজনের বিভিন্ন ওয়্যার হাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা। এছাড়াও চেক রিপাবলিক এর বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে। এছাড়াও জরুরি ভিত্তিতে চেক রিপাবলিকের কৃষিক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। এই ধরনের কাজগুলো রয়েছে চেক রিপাবলিকে। আপনারা বাংলাদেশ থেকে যারা ফ্লাই করে যাবেন এই কাজগুলো করতে পারবেন। এখন কথা হচ্ছে এই কাজগুলো যদি আপনারা করেন কি ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন এবং বেতন স্যালারি কীরকম হয়ে থাকবে, নানাবিধ বিষয় রয়েছে। চলুন জেনে নিয়ে আরেকটি ভিডিও চিত্র থেকে। চেক রিপাবলিকে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন ১,০০০ থেকে ৭,০০০ ইউরো। ৫ দিন কাজ, ২ দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই।
সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে, তেমনই রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে, তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজেনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন চেক রিপাবলিকে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। এই ধরনের সুযোগ সুবিধাগুলো রয়েছে চেক রিপাবলিকে। আশা করা যায় বাংলাদেশ থেকে যারা ভিসা প্রফেসরের মাধ্যমে ফাইল সাবমিট করে জব ভিসা লাভ করে, ওয়ার্ক পারমিট লাভ করে ভিসা নিয়ে সফলভাবে চেক রিপাবলিকের উদ্দেশ্যে যাবেন, তারা সফল হবেন। এখন যাওয়ার জন্য কি প্রয়োজনীয় ডকুমেন্টস, এইগুলো জানা প্রয়োজন। চলুন দেখে নিই কী ধরনের কাগজপত্র একত্রিত করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ। তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে 3 মাসের ইংরেজি শেখার কোর্স। ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে, অভিজ্ঞতার সনদ ইংরেজিতে, জন্ম সনদ ইংরেজিতে, ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা। এই ধরনের কাগজপত্রগুলো সাথে নিয়ে আপনারা চলে আসতে পারেন ভিসা প্রফেসরের অফিসে। আশা করা যায় সফলভাবে চেক রিপাবলিকের উদ্দেশ্যে যাত্রা করতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ হবে। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। খোদা হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666 912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।